ডক্টর ইউনূসের খেলা শুরু হয়ে গেছে। 1,80,000 রোহিঙ্গা তাদের নিজ দেশে মায়ানমারে ফেরত যাবে। মারহাবা কর। এটা হলো বর্তমান ইউনূস সরকারের সবচাইতে বড় সফলতা। মারহাবা কর। প্রথম ধাপে 1,80,000 মায়ানমারের মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। আমরাও চাই আমাদের মুসলিম ভাইয়েরা নিজ মাতৃভূমিতে চলে যাক। কথা বলেন ঠিক? এতদিন আমরা আগলায় রাখছিলাম, হেফাজত করছিলাম, কারণ ওরা পাখির মতো মারা শুরু করছিল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা যাক, তারা নিজ ভূমিতে ফিরে যাক। এই যে উদ্যোগটা নিয়েছেন ইউনূস সরকার, এজন্য ধন্যবাদ পাওয়ার বলেন, ধন্যবাদ পাই কিনা? তাহলে সবাই মিলে ধন্যবাদ দেবেন তো ইনশাআল্লাহ। এইটা নিয়ে আলোচনা করেন, চা খাচ্ছেন, বলেন মাশাআল্লাহ ইউনূস সরকার খুব একটা ভালো কাজ করলো। বর্তমান প্রধান উপদেষ্টা কি করছে? 1,80,000 রোহিঙ্গার মুসলমান প্রথম ধাপে তাদের নিজ দেশে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে গল্প করেন, ভালো কিছু নিয়ে আলোচনা করেন। কথা বলেন। পেঁয়াজের দাম বেড়ে গেলে ফেসবুকে পোস্ট করেন, এখন যে দাম কম পোস্ট তো করেন না। হ্যাঁ, জিনিসের দাম বেড়ে গেলে পোস্ট করেন। আর ইউনূস সরকার আলহামদুলিল্লাহ মুসলমান নেতা হওয়ার কারণে এই দেশে আল্লাহ বর্তমানে অনেক শান্তি দিয়েছে। কথা বলে ঠিক কিনা? চীন সফরে গেলেন, দেখলেন না লাল গালিচার সংবর্ধনা দিয়েছে। ব্যাংককে গেলেন, ফুলের মালা দিয়ে গ্রহণ করেছেন। নরেন্দ্র মোদী সহ যত মানুষ ওই সম্মেলনে উপস্থিত হয়েছেন, ডক্টর ইউনূস যখন প্রবেশ করেছেন সবাই দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছেন। বাঘের বাচ্চা, বাপের বেটা, কি জিনিস গো! বয়স 84 হতে পারে, কিন্তু চলাফেরা দেখে মনে হয় 24 বছরের যুবক। কি গো, কি যে খাসে আমি তো সেটাই বুঝি না। হ্যাঁ, ওইরকম একটা মানুষের তো লাঠি ধরে চলা উচিত। আর এমন কায়দায় চলে, মাশাআল্লাহ, মারাবা কর, নায়কের মতো ভাব। কথা কন ঠিক না? তাহলে ডক্টর ইউনূস সাহেবের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওনার হাত ধরে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমরা অনেক স্বপ্ন দেখি ওনাকে নিয়ে। নির্বাচন পরে হবে, ওরা থাকলে তো নির্বাচনই দিত না 41 সাল পর্যন্ত। অতএব নির্বাচন জিকির বাদ দিয়া এখন বলেন ইউনূস সরকার যা করে আলহামদুলিল্লাহ। উনি বয়স্ক মানুষ, 2-4 বছর যদি থাকতেই চায় থাকুক না। মুরব্বী মানুষ শখটা পূরণ হোক। কি খাওয়া তা করেন। ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ভালো লাগে, পুরো পৃথিবী তাকে সম্মান করে। কথা কন। আমেরিকা বলেন, চীন বলেন, ভারত বলেন, ভারতের দাদা তো উঠে কাঁপছিস। কথা কন। দাদা টেনশনে পড়ে গেছে, না জানি কখন ম্যাডাম রে চাইয়া বসে। ও চাইছেও না, চাইছে, এখন উনি টেনশনে আছে যে আমি পাঠাবো কিনা। উনি যে ওনারে ঠাই দিয়া কি যে ভুল করছে। এইবার বাংলাদেশের 3,500 কোটি টাকা বেঁচে গেছে। মারহাবা কন। শুধু এই ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ওই দেশে যাওয়া, মার্কেট করা, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের যে হাজার হাজার কোটি টাকা খরচ হইতো সেই টাকাটা নিজ দেশে আছে। মারহাবা বলেন। এই যে তামিম ইকবাল অসুস্থ হইল না, যদি চাইতো ভারতে বা অন্য দেশে নিয়ে যাইতো, কিন্তু দেশের ভিতরে তার চিকিৎসাটা হলো। তার মানে দেশের অর্থ দেশেই থাকতেছে। এবং ইউনূস সরকার ঘোষণা করেছেন যে আগামীতে এই দেশের এত উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে যাতে এমপি মন্ত্রী সবাই বাংলাদেশে চিকিৎসা করে, কাউকে যেন চিকিৎসার জন্য বিদেশে না যাওয়া লাগে। স্বপ্নগুলো শুনেই ভালো লাগে। কথা কর, বাপের বেটার মতো লোকটাও বড়, স্বপ্ন বড়। 84 বছর তাকিয়ে গেছে, বুঝছেন না? রাগ করেন নাকি আপনারা? তাহলে প্রথম ধাপে যাবে কত? ম্যাডাম খালি বলতো আমরা চেষ্টা করতেছি, করতেছি, আমরা রোহিঙ্গাদেরকে পাঠাবো, পারেনি। আর ডক্টর ইউনূস 6 মাসও পার হয়নি, ঘোষণা চলে আসছে প্রথম ধাপে বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গার মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। এরপরে আবার দ্বিতীয় ধাপে যাবে। এইভাবে তারা সম্পূর্ণ যত লোক বাংলাদেশ স্থান নিয়েছেন রোহিঙ্গার মুসলিম ভাইয়েরা নিজ দেশেতে আবারও বীরের বেশে ফেরত যাবেন। এটাই আমাদের চাওয়া ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ। মানুষ বিপদে বললে দোয়া ইউনূস পড়ে। চতুর্দিকে আধার, অন্ধকার, কিচ্ছু নাই, কুয়াশা, টেনশন, তখন কি পড়েন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
দোয়া পড়েন না, দোয়া ইউনুস পড়েন। তো বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনুস সাহেব এসে হাল ধরছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ তার সঠিক একটা গন্তব্যে পৌঁছে যাবে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমরা না ভারতের গোলাম না আমেরিকার গোলাম, আমরা হলাম রবের গোলাম। কথা বলে ঠিক কিনা? এজন্য ইউনুস সাহেব বলেছেন যে পুরো পৃথিবীর, শুধু বাংলাদেশের মতো ছোট মাঠের খেলোয়াড় না, আমরা পুরো পৃথিবীর মাঠে খেলবো ইনশাআল্লাহ। ওনার ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার কর। আর 2-1 বছর থাকলে দেখবেন দেশের অবস্থাটা কি হয়। দেশের রিজার্ভ শূন্য হয়ে গেল, 19 বিলিয়নে আসছিল চাচা, সেটা এখন বর্তমানে 25 বিলিয়নে চলে আসছে। উন্নত হচ্ছে আলহামদুলিল্লাহ। দেশের রিজার্ভটা বাড়তেছে আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, এই দেশ থেকে যেই পরিমাণে অর্থ পাচার হয়েছে, এই অর্থ কিভাবে ফেরত আনা যায় তার সূক্ষ্ম একটা পরিকল্পনা করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস। এবং আমরা গোপন তথ্যের ভিত্তিতে একটা সংবাদ পেয়েছি, খুব দ্রুত সময়ের মধ্যে $25 বিলিয়ন বাংলাদেশে আসবে। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বললেন আলু 20 টাকা কেজি ভাল লাগে না, 70 খাওয়াইলে ভালো না। আর যারা বলবে আগেই ভালো ছিল, মগ ধরবেন আর আয়না ঘরে তুলবে। বেটা, মেয়ে মানুষ থাকলে কখনো ভালো থাকে না, মেয়ে মানুষ থাকলে জ্বালা। আর পুরুষ প্রধানমন্ত্রী হলে জ্বালা নাই, শান্তি। কথা কন, রাগ করতেছেন নাকি? আমরা, উনি যে ক্ষমতায় ছিল এতবার, আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, একটা নির্বাচন দেন, কোনো কথা শুনল না। শুনছে? রাগ করে দেশ থেকে চলে গেল। আমরা বারবার বললাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কথা না। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবে, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। যেই দলেরই হোক পুরুষ নেতা চাই। পুরুষ কি ভাই রাগ করে? আছে তো পুরুষ আপনাকে। কথা কন, পুরুষ আছে না? জি, নারীর দরকার না, এখন পুরুষের দরকার। রাগ করতেছেন ভাইয়েরা আমার? মাঝে মাঝে বুবুর কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খারাপ লাগে। উনি বলতেছে আমি এখনো দেশের প্রধানমন্ত্রী আছি। তা আসেনি, ভারতে কি কচু কাটেন? আপনি আসেন। হ্যাঁ, আপনি নাই কতদিন ধরে, আমাদের টেনশন হয় না? দেশের মানুষ দেশ ছাড়া হলে টেনশন হয়। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, যেই দিকটা মন চায় আসেন। যাওয়ার আগে বলে চাননি, আসার আগে একবারও বলার দরকার নাই। কিসের ফোন করে মনে দুঃখ বাড়ান? আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে বাবার। হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর কথা কন না কে? আর কি বললাম, মেয়ে মানুষের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, কারণ ওদের রাগ বেশি, অভিমান বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করিয়া দেশ থুইয়া 20 কোটি মানুষ থুইয়া পালিয়ে। বেশি থাকলেন না কেন? আপনার অনুসারী কত ছিল? কোটি কোটি। হ্যাঁ কি? ও আমার সংসার হইলে এই মানে ঘটক ছিল বিয়ে। বিপদে পড়ে গেছে, আমরা বুঝি না সংসার কই ছিল। কথা কন নাকি আপনারা? যাই হোক, অত গোপনের সংসারে না যায়, আমরা দেশ নিয়ে ভাবি। কথা কন, রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না বাজান। হে তরুণ যুবকেরা, তাহলে 2 নাম্বার গুণা বলি। 1 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, বুঝতে পারছেন 1 নাম্বারটা? এইবার 2 নাম্বার পয়েন্টে আমরা আসি। অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন মানদার 2 নাম্বার গুণা বলে অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে। আর ওরা 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছিল, আর 5ই আগস্ট ওই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করছে।
4,500 কোটি টাকা, বোঝেন কতগুলো হবে চাচা? পুরো প্যান্ডেলে এত টাকা আটকাল, এত টাকা। যে মানুষ খাইতে পারে না, ঘুমাইতে পারে না, একটা নারী 500 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, আর সেই দেশে ওরা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা বিলাসিতা করে। প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে। বাঁচার কোনো সুযোগ না। দুনিয়াতে পালিয়ে বাঁচবেন, আখেরাতে পালানোর জায়গা আছে। ভাইয়েরা আমার, অনেক কথা বলে ফেলেছি, কষ্ট হয়, ব্যথা পাইছেন নাকি? ব্যথার ট্যাবলেট খেয়ে নেবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাহ মুমিনকে সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শোনা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। বলার মধ্যে সব, কাজের মধ্যে সব, শোনার মধ্যেও সব। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে। এইবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায়, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যার উপরে যাকাত ফরজ, মুমিন বান্দার সক্রিয় হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া করছেন কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর টালসোর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। কথা বলেন? যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি ঘর বানায়, এমন দুর্নীতিবাজদেরকে দেওয়া যাবে না। কথা বোঝা যায়? আলেমদের দেওয়া লাগবে। আলেমেরা এদিক সেদিক করবে না। যাকাতের 8টা খাত আছে, ওটা আলেমেরা বুঝবে, অন্য মানুষ বুঝবে। যদি একটি এদিক খেয়াল করেন, বাংলাদেশে জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর সঠিক পদ্ধতিতে যাকাতগুলো যদি বন্টন করা হয়, মাত্র 7 বছরের মধ্যে বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে ইনশাআল্লাহ। 7 বছর আগে হিসাব করে দেখছিলাম 10 বছর, এখন নতুন একটা জরিপ বের করে হয় দেখা গেছে মাত্র 7 বছর লাগবে। কয় বছর? তাহলে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দরকার আছে না নাই? ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। ইনি ধনী মানুষ, বলেন তো ব্যাংকে কত টাকা, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, খাটের নিচে কত, বালিশের নিচে কত, পুইতে রাখছেন কত, সাদা কত, কালা কত। আপনার টাকা হিসাব অনুযায়ী যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। ধনী মানুষ যাকাত আছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ নিজেই মেরে খায়। আর এই দেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটর লুঙ্গি, ভাই পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরাবে।
জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দেন, দিয়ে তালগাছি বাজারে একটা দোকান ধরায়া দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ওই ছেলেটা নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। আজ-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ ভাই, তিনি উদ্যোগ নিয়ে বিভিন্ন মানুষকে রিক্সা কিনে দেন, গরু ছাগল কিনে দেন, ঘর বাড়ি বানায় দেন, ব্যবসা প্রতিষ্ঠান বানায় দেন, তাদেরকে স্বাবলম্বী করার জন্য। আল্লাহু আকবার। এরকম উদ্যোগ নেওয়া লাগবে জাকাতের টাকা দিয়ে। কি যে টাকা দেয়া? এই ছেলেটা বেকার বসে আছে, একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, দৈনিক 500-700 টাকা ইনকাম করা একটা ব্যবস্থা হলো। ছেলেটা আর বেকার থাকলো না। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কিলা 2টা গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন, ধনী জাকাত দেয় না, জাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেননি? নবী মুসা কারণের কাছে যা বলে, কারণ জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, ডেকে বলে, ও নবী মুসা, আমি জাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায়া দেয়। আল্লাহু আকবার কোন? এক কিপ্টি ফিরাউনের এক ঘুষি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এত শক্তি নবী মুসার গায়ে। সুবহানাল্লাহ। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গাম্বার কত টাকা জাকাত দিতে হবে? নবী মুসা ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এই কথা বলে নবী মুসা আলাইহিস সালামকে বিদায় করে দিলেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়ে সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে আমি 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকাল সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন বড় মজলিসে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করবে, ওই বড় মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলুন সুবহানাল্লাহ। রাগ করে এইবার কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া। বলে আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায়া দিল, ওরা এসে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া। বলে আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তার টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া আর টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। এইবার সবদাকে জোর করে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর। তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার, 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা বোঝেন নাই মনে হয়। ডাইরেক্ট কি বলতে চাই, এই নবী মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, হুজুরের ওয়াজে বাধা দিবে যারা, লাইন সারা তারা। কথা কর না কে? আজকে মসজিদে দাঁড়িয়ে সুদের ওয়াজ করা যারা সুদখোর সভাপতি, হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাকা বলেন কেন? আছে না নাই? সারা জীবন অকাম বদকাম করছে, দুর্নীতি করছে, কলমের খোঁজা দিয়া বাড়ি দেশে থেকে মসজিদের কাজ শুরু হয়ে গেছে। বলে, ভাই আমি তো গ্রামে থাকি না, 10 লাখ দেব। মানুষ কই 10 লাখ? এই তো সভাপতি হয়ে গেল। কিন্তু সারা জীবন দুর্নীতি করছে, কলমের খোঁজা দিয়ে কোটি টাকা এদিক সেদিক করছে, ওইটা আর দেখে না। এ কথা বললেন না কেন? রাগ করেন? কোন ওয়াজ করে শান্তি না।
মসজিদে ওয়াজ করতে গেলে অনেক জায়গায় এখনো বাধা দেয়, হুজুরের চাকরি চলে যায়। কথা কন, উনি প্রভাবশালী সভাপতি, গরু জবাই করতে দেরি হয়েছে, কয় হুজুর যান, আপনার চাকরি নেই। মনে হয় হুজুর ওর বাড়ি চাকো। এই কথা বল নাকি আপনারা, কি মনে করেন? এই মসজিদ পরিষ্কার নাই, এসে হানতান, এই হুজুর কি করেন সারাদিন, এই টাইসে ময়লা, বেতনটা হালাল করেন। মানে বাড়ির চাকরের সাথে কয়, এই বেটা, আল্লাহর ঘর, মসজিদে ময়লা অপরিষ্কার, তুমিও ঝাড় দাও, আল্লাহ তোর মনের ময়লা দূর করে দেবে। আল্লাহর ঘর ঝাড় দিলে কি হবে? সব হবে না? কথা কয় না কে? সব দায়িত্ব হুজুরের না? হুজুরের দিয়ে খাদেমগিরি, মজ্জিমগিরি, ইমামতি, তিনটে কাজ করে না, বেতন 3000, তাও 3 মাস বাকি। হ্যাঁ, আবার কয় হুজুর হালাল বরকত দিবি আল্লাহ, নেন খান। কথা কন। সভাপতির ছেলে চাকরি পাইছে, হুজুরের কাছে এসে বলে হুজুর দোয়া করেন, ছেলেটা চাকরি পাইছে। হুজুর এখন হাত তুলে বলে, আল্লাহ, সভাপতি ছেলের চাকরি পেয়েছে, আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। হুজুর তো আপনি কি হয়েছে? ভাই আপনার মতো বেতন দিয়ে আমার সংসার চলবে? হ্যাঁ, তখন বলছে ভাই আমার চলে, আপনার ছেলেটা চলবে না কেন? কয় হুজুর আপনাদের বরকত আছে। কথা কন। হুজুরের 3000-এ বরকত থাকে, আর তোমাদের 30-40 হাজারে বরকত থাকে না। থাকবে কেমনে? কারণ তোর জবানের মধ্যে গন্ডগোল। কথা কন। আল্লাহ যেন হেদায়েত দান করে। এটা জোরে বলেন আমিন। আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, কোরআন সুন্নাহর হক কথা বলতে বাধা দিবে যারা, আবু জেহেলের উম্মত তারা। কথা কন। কারণ কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম আস-সাজদার 26 নম্বর আয়াত। কাফেরা বলে কোরআন শ্রবণ করো না, যেখানে নবী মুহাম্মদ কোরআনের আলোচনা করবে, কোরআন তেলাওয়াত করবে, সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবেই হোক নাচানাচি করে হলেও কোরআনের কথা বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো, আমরা কাফেরা বিজয় লাভ করবো। জোরে কন নাউযুবিল্লাহ। নবীর জামানায় আবু জেহেল বন্ধ করার চেষ্টা করেছিল। আজও যারা বাংলার ভূখণ্ডের তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করবে, মনে রাখবেন ওরা আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কি না? আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার ভূখণ্ডে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না? ওদের জন্মে গন্ডগোল। খারাপ লাগে নাকি? এখনো ভেজাল থাকলে ক্লিয়ার হয় না। কোরআন শুনতে বাধা দেয়া যাবে না, কোরআনের মাহফিলের বিরোধিতা করা যাবে না, আলেমদের বিরোধিতা করা যাবে না। কপাল পুরো কি বাজান, কপাল পুড়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার কারণ দেখে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সঙ্গে আছি। এইবার সবদা বলে কারণ তুমি বৈশা বড়, আমি যেহেতু দাঁড়িয়েছে বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা ডেকে বলে জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকরা দাড়ি রাখে। কি কথা ঠিক না ভেজা? এই যে আপনাদের মসজিদের ইমাম, তার মাধ্যমে ওঠা বসা করে 2-4 জন পরিবর্তন হয় না? এই যে আমরা বয়ান করতেছি, অনেক মানুষকে আল্লাহ পরিবর্তন করে দেয় কিনা? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যে কার কথায় কোন জায়গার বয়ানে কিভাবে আপনাকে পাল্টায় দিবে আপনি নিজেও ভাবতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইবার সবদা ডেকে বলে এই কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়েছে, আর আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী মুসার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মা
মাকিরিন। খেলাকার যে গর্ত খুলেছিল নিজের গর্তে নিজে পড়ে গেছে। গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? আল্লামা সাঈদী কোনো অপরাধ করেনি। ভারতের ইশারায় ওরা পরিকল্পনা করে কোরআনের বাকি আল্লামা সাঈদী হুজুরকে বিদায় করে দিয়েছে। মিথ্যা দর্শনের অপবাদ দিত। 71 সালে 300 নারীকে তিনি ধর্ষণ করছে। জোরে কর নাউজুবিল্লাহ। একজন মহিলাকে অনেক কষ্টে সাক্ষীর কাঠ করে দাঁড় করায় দেওয়া হলো। বলা হলো, মা এই হুজুর কি তোমাকে ধর্ষণ করছে? বলে হ্যাঁ। তোমার বয়স? বলে 75 সালে আমার জন্ম। জন্ম কত? ধর্ষণ হয়েছে কত? 71 সালে। স্বপ্নেও সম্ভব? তার মানে কি? শয়তান পর্যন্ত বিশ্বাস করে না যে আলেমেরা ধর্ষণকারী হতে পারে। শয়তানও বিশ্বাস করে না। কথা কর। মিথ্যা দর্শনের অপবাদ দিয়ে, তহমত দিয়ে যারা এই সোনার মানুষটাকে বিদায় করে দিয়েছ, আজকে ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ তোদের বিদায় করে দিয়েছে। এটাই আল্লাহর খেলা। আলেমদের সাথে লাগতে আসো না। যারাই আলেমদের সাথে লাগতে আসবে আল্লাহ ওদেরকে জমিনে লাঞ্ছিত করবে, ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক না? কারণ এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে। রাগ করেন? আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। হুজুরের বউ বেশি, বাচ্চা বেশি। হুজুরা তো পদ্ধতি বোঝে না। কথা কন নাকি আপনারা? কিন্তু বাংলাদেশের কোন হুজুর ধর্ষণকারী হতে পারে? অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবা ইকরামদের একাধিক স্ত্রী ছিল। একাধিক স্ত্রী থাকা খারাপ না, এটা বৈধ, হালাল। বিয়ে করাটাও যেমন হালাল, স্ত্রীর সাথে বনিবনা না হলে, ঝগড়াঝাটি হলে, সংসার জীবনে অশান্তি হলে স্ত্রীকে তালাক দেওয়াও হালাল। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয় আপনারা। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এটা তো মানা যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে ওয়াদা দেন যে সম্পদের বড়াই কারণ করেছে ওই সম্পদ সহ যেন জমিন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনে ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। কাঁধ বরাবর যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ তখন ডেকে বলে, নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছুই নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর ধন সম্পদের বড় বড়াই ছিল, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তার মতো তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক না? এই জন্য বাজান সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দিলে আপনার সম্পদ বাড়বে না কমবে? যাকাত দিলে সম্পদ আল্লাহ বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ বলেন। যাকাত দিলে সম্পদ কমে না, ধনীর যাকাত দিলে ধন আরো বাড়বে। শোনেন, যাকাত দেওয়া এটা আর্থিক ইবাদত। আল্লাহ যে আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করছে, এটা একটা আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়ের বিষয়। যে যাকাত দাতাদের তালিকায় আমি একজন, যদি 1000 দেই, 2000 দেই, 5000 দেই, সমস্যা আছে? কথা কন নাকি আপনারা? আমাকে যে আল্লাহ একটু স্বাবলম্বী বানায় সামান্য কিছু টাকা বছরে যাকাত দেওয়ার মতো আল্লাহ দিয়েছেন, এতে শুকরিয়া আদায় করা দরকার আছে না? নাই? তাহলে অল্প হোক বেশি হোক যাকাত দেবেন ইনশাআল্লাহ। রূপার হিসাবে 90,000 টাকার মতো, 85 থেকে 90,000 টাকা থাকলে আপনার উপরে যাকাত কি? কথা কয় না কে? নামাজ যেমন ফরজ, যাকাত আদায় করা তেমনি ফরজ। কিন্তু যাকাত একটু আর্থিক ইবাদত, এটাতে গন্ডগোল। মানে অর্থ যে ইবাদতে খরচ হয়, আমরা সহজে হাত দিতে চাই না। 3টে জায়গায় আমাদের হাত ছোট হয়ে আসে, সংকীর্ণ হয়। দানের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, আর হজের ক্ষেত্রে। না, এত টাকা খরচ করে যাবো না। কি বলেন চাচা? এবার চাচা কথা ঠিক আছে? রাগ করেন আপনারা? বিরক্ত হইতেছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ, কম করে না বেশি করে? 1-1.5 লাখ টাকা একজনাক দিয়ে দেবেন, 500-200 টাকা করে পৌঁছে দিয়ে কোনো লাভ নাই, কারো লাভ হবে না। একটা গরিব খুঁজে
তাকে স্বাবলম্বী বানানোর জন্য একবারে 1-1.5 লাখ একজনে কি দেয়? কি বড় ভাই কথা ঠিক আছে তো? রাগ করতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না। মুমিন কোনোদিন পরকীয়া প্রেম করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এদিক যুবক, এই তোমাদের আওয়াজ শোনা, এদিকে আমার দিকে তাকাও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যৌবন কালের হিসাব নেবেন। কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মনে রাখবেন, যারা আল্লাহকে ভয় করে এরা কোনোদিন অবৈধ কোনো কর্মে লিপ্ত হতে পারে না। কারণ যৌবনকালের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কে কে কথা কয় না? কে পছন্দ করে? এই যুবক, এই রঙের যৌবনে একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন না কেন? সব শেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। হে যুবক, 80 বছরের মুরব্বীকে বলো, চাচা কিছু আছে? ছিল 30 বছর 25 বছর, আহা কি রং বেরঙের শার্ট পরতো, কি মশা। এই যে বিএনপির এক নেতা আছে কিশোরগঞ্জে বাড়ি, ঈদের দিনে মানে একটা শার্ট পরছিল, আমার সেই পছন্দ ওই শার্টটা। দেখছেন আপনারা? ফজলু সাহেব, ফজলু অনেক অনেক অ্যাডভোকেট, কিন্তু মাঝে মাঝে কথা একটু লাইন ছাড়া কয়। কথা কন, বয়স হয়ে গেলে যা হয় গো, মুরুব্বী মানুষ, তো উনি ঈদের দিনে একটা শার্ট পরছিল, ওই শার্টটা আমার সেই পছন্দ, কি সুন্দর ফুলওয়ালা শার্ট, দেখে ভাল লাগছিল। আমার যদি শার্টটা পাইতাম আমি পরতাম। তো উনি মাঝে মাঝে অনেক কথা বলে যে ভোট দেন, নির্বাচন দেন, সে হ্যান তেন। আমার মুরব্বী মানুষ, একটু অপেক্ষা করে, ধৈর্য তো ধরলেনি, নির্বাচন দিলে দেখা যাবে না। বাপের বেটা, উনি বলে আমি একাই 100, মানে কিশোরগঞ্জ মনে পুরোটা কিনে নিছে। নেতার বক্তব্য হওয়া লাগবি ভদ্র এবং মার্জিত ভাষায়, উল্টা পাল্টা কথা বলে কাদা ছোড়াছুরি করা যাবে না। কথা কন নাকি আপনারা? যা ইচ্ছা তাই বলবেন, হবে না। উনি বলতেছে এক সময় ছাত্রলীগ করতো। কথা কি বুঝতে পারতেছেন? তো ওই গ্রুপ থেকে আসলে বিএনপির যেন ভাবমূর্তি নষ্ট হয়, এজন্য কিছু তো ষড়যন্ত্র করবেই। কথা কন নাকি আপনারা? তো এই জন্য আমরা বলতে চাই যে ফজলু সাহেব একটু কথাবার্তা মাইপে বইলে, বয়স হয়ে গেছে তো, যা ইচ্ছা তাই বললেন না। উনি আবার বলতেছি কে কি বললো আমি এটা ভাবি না, আমি একাই 100, আসেন আমার সাথে লড়েন। বাপ রে বাপ, মনে হয় নির্বাচন দিয়ে দিছে। আর নির্বাচন দিলে তো লড়া না লড়া, একটু অপেক্ষা করে। হ্যাঁ, কথা কন না কে? রাগ করতেছেন নাকি আপনারা? কিন্তু ওনার শার্ট দেখবেন, ওই শার্টটা কিন্তু খুব পছন্দ, ব্লু কালারের, আর একটা ফুল আছে, মনে হচ্ছে যুবক যুবক। রাগ করতেছে আমার ভাইয়েরা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হে যুবক, আল্লাহ তাআলা যৌবন কালের ইবাদত পছন্দ করেন। আমরা যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত পছন্দ করেন তিনি কে? তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? 70 বছর 80 বছরের মুরব্বী, পৌষ মাসের শীত, রাত 2টার দিকে বলে, যদি বলেন চাচা পুকুর থেকে নামেন, গোসল করে আসেন, 2000 টাকা দেব, বলবে ভাতিজা রাত 2টা বাজে, পৌষ মাস, মাঘ মাস, এই শীতের দিনে পুকুর থেকে গোসল করে আসার ক্ষমতা আমার নাই। কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দিব, পুকুর থেকে একটু গোসল করে আসো, ও বলবে হুজুর কাপড় খুলছি, টাকা রেডি করে। কথা কয়? আর যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, সিজদা করা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাব, বেশিক্ষণ সিজদায় থাকলে মনে হয় দমটা আটকে আসবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, নামাজ পড়েও মজা পাওয়া যায় না। খালি কোতে আর কয় মাজাটা ধরছে ভাই,
আর যুবক রং ঢং করে ঘুরতেছে মোটর সাইকেল নিয়ে, এদিক ওদিক বাউলি মারে, ট্রাকের তলে যায় মগজ বাইর হয়ে যায়। এই ফুং ফাং করে যারা মোটর সাইকেল চালায়, হ্যাঁ, সেদিন এক অটোওয়ালা দেখলাম এমন কায়দায় মোড় ঘুরতেছে, মনে হয় ওই হেলিকপ্টার চালাচ্ছে। পরে অটো সহ একেবারে খাদের নিচে পড়ে গেছে। যা না ধীরে চালা রে বেটা, ধীরে চালা, কথা কন না কেন? মাঝে মাঝে মাহফিল শেষে আমরা যখন যাই, দুই একটা অটোওয়ালা আসলে ভাই একটু সাইড দেন, অত তারাকে হুজুরের অত তারাকে, মানে সেই ভাব আদব কায়দা নেই, একটু ভালো ব্যবহার করেন মানুষের সাথে, রাগ করেন। তাহলে যুবক, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। 2টা মিনিট ঘটনাটা একটু বলে দিয়ে যায়। জুলকে একটা গোপন কক্ষে নিয়ে যায়, 10টা দরজায় তালা বন্ধ করে কাছে যায় বলে, দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? জুলেখার অন্তরে কি ভয় আছে? জুলেখার মনে এখন উথাল পাতাল ঢেউ। কথা কয় না? গোপন রুমের ভিতর খালি ইউসুফ নবী আর জুলেখা, আর কেউ নাই। যুবকের কোনো চান্স পাইলে কি করতো? নফল নামাজ পড়তো। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়ারা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনার দয়া ছাড়া, সাহায্য ছাড়া এখান থেকে আর বাঁচানোর কেউ নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পয়গম্বর যখন বিপদে পড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে স্মরণ করে যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। সেই দরজায় জুলেখা পিছন থেকে মারছে ধাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? চলাফেরা করে ঈদের দাওয়াত খাই, একটু সর্দি লাগছে, কি করবে? সর্দি কাজ তো মানুষের, আপনাদের হয় না অবশ্য, আপনারা ভালো মানুষ। কষ্ট হচ্ছে? চাটা কিচ্ছু খাই না আমি, মাহফিলে খাই না সাধারণত, ওটা খেলে আবার দেরি হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় যা দেখে জুলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথা কর না? এইবার স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাইতে বেঁচে আসু কৃষক। কথা কর। যেই মহিলা কথাই কথাই কাঁদবে, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখের পানি লাগে থাকে, মানে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। যার বউ বেশি করে কাঁদবে ধমক দেবেন, এ চুপ, কাঁদবি না, ঘটনা কি হয়েছে আমারে কইলা বল। তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কয় না কেন? কিছু কিছু মহিলা কান্দে মামলা জিতবার চায়, কান্দে মনে কিচ্ছু বোঝে না। কথা কয় না কেন? মানে দুনিয়ার কিছু বোঝে না, সব অপরাধ পুরুষের, ওর কোনো দোষই নাই, নিষ্পাপ জান্নাতি নারী, মনে হয় জান্নাত থেকে পালিয়ে আইছে। হ্যাঁ, রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। মা বোন যারা আবার শুনতেছেন, মা মন খারাপ করবেন না। আপনারাই তো নবীদের মা, সাহাবীদের মা, ওলিদের মা, হাফেজ আলেমদের মা। আপনাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান আছে মা, কিন্তু আপনাদের মধ্যেই কিছু বাঁকেয়াগুলো আছে, দেখা আছে না? পর্দা করবেন চাই না, রং ঢং করে সাজে গুজে বেড়ায়। কথা কন নাকি আপনারা? নাটক সিনেমা দেখে উল্টা পাল্টা কাজ করে, এমন মহিলা আছে না? নাই।
আপনাদের সিরাজগঞ্জ অবশ্য নাই, সিরাজগঞ্জের নারীরা সব ভালো, সব রাবিয়া বসু। রাগ করেন নাকি আপনারা? নাকা কান্নার অভিনয় করে ডাকা বলে, ও স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া, মিথ্যা দর্শনের আসামি বানাইয়া 1 নয় 2 নয় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় বন্দী করবে যারা, এ যুগের ডিজিটাল জুলেখা তারা। কথা বলেন, রাগ করতেছেন নাকি? এই জন্য যুবক, তোদের পায়ে হাত অনুরোধ করি, পা দুটা গা দে, সোনার টুকরা যুবক বাইরে, তোদের পা ধরে আমি গুনাহগারে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনায়, মায়া জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাইসা যাও, ফান্দে পড়িয়া বোকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই বিষাক্ত ডাইনির সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মেয়েদের মন আকাশের রং ধনুর মতন, মুহূর্তে মুহূর্তে রং বদলায় গিরগিট। রাগ করেন, ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না, মুখ দিয়ে ফেনা তোলে ভালোবাসি ভালোবাসি। এই যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? তুমি স্কুল ছুটি হবে, ওই জায়গায় যে এতিমের মতো দাঁড়ায় থাকো, ভিতর থেকে কে বের হবে? তোমার মা। হ্যাঁ, মাহফিলে যায় মেলায় ঘোরো, মহিলাদের দিকে তাকাও, কি ব্যাপার? যুবক, নিজের চোখটাকে কন্ট্রোল করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল কিভাবে পথ চলতেন? পাহাড় থেকে মানুষ যদি নামে আসমানের দিকে তাকাবে না মাটির দিকে? তো আল্লাহ রাসূল যখন পথ চলতেন মাটির দিকে তাকায় তাকায় পথ চলতেন। নবীর উম্মত হিসাবে এইভাবে রাস্তা চলা দরকার আছে না? আর আপনি এদিক ওদিক তাকান আর বলেন একবার তাকান জায়েজ? কোন হুজুর কর? হঠাৎ তাকার মানে হঠাৎ যদি চোখে কোনো নারী পড়ে যায় সেটা ভিন্ন বিষয়। দেখেছেন বিদ্যুৎ চমকানোর মতো খালি সাথে সাথে দৃষ্টি ফিরান। আর আপনি যদি ভাবেন না একবার দেখা যাবি, ইচ্ছা তারা তাকান, যতদূর নজর যায়। হ্যাঁ, রাগ করেন, টাকা জায়েজ আছে। আজকে যুব সমাজকে নষ্ট করছে যে সবচাইতে মূল যে বিষয় সেটা হলো এই মোবাইল। এটা যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, ওদের জীবনটা উলট পালট করে দিয়েছে এই মোবাইল। সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা মোবাইল উল্টা পাল্টা ভিডিও দেখে। মা যখন দরজা নক করে, এই রুবেল ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালের যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, পড়ার ভান করে। আবার মা চলে গেলে আবারও মোবাইল। বলেন বলেন, মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন, রাগ করেন। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাঁধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা পর পুরুষের হাত ধরে সংসার ত্যাগ করে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? স্বামী রেখে সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরতে কেমনে পারো? হে নারী, তুমি তো বহুরূপী। কথা কর না কে? স্বামী ভাল লাগে না, পর পুরুষের দিকে নজর দেয়। কথা কর না কে? স্বামীর সামনে কথা মুখ দিয়ে বললে উল্টা পাল্টা কথা, যদি ডাকে অমুকের মা ওইদিকে আসো, কি হচ্ছে? খালি ডাকে, আমার মনে কাজ কাম নাই। কথা কর, অমুকের মা গোসলে আসছে, একটু লুঙ্গি কামছে, লুঙ্গি নিয়ে যাবার শক্তিও নাই, আমার মনে হয় দাসী বান্দি নিয়ে আসছে। কি ব্যবহার, কুকুরের মতো।
আর পর পুরুষের সাথে দেখা হলে কথা হলে কি রোমান্টিক। কোথা থেকে এসেছেন ভাইয়া, কাকে চাচ্ছেন? বাদশাহ, ও তো আমারই স্বামী, ও দুষ্টটা বাড়িতে নেই, আপনি আসেন এক কাপ চা বানায় দে। আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। হ্যাঁ, কি মিষ্টি সুর, কুকিল কোনটি সুর বের হয় তখন অন্য পুরুষ দেখলে। আর স্বামীর সামনে মেজাজ বাপ রে বাপ, সব সময় 200-র উপরে মেজাজ থাকে। এইদিকে শোনো, যাবো না কথা কম আছে না? এরকম অবশ্য বাড়ির মহিলা আপনারা পাননি, আপনারা ভালো পুরুষ। রাগ করতেছেন? মা বোনেরা হবে নরম। মেয়ে মানুষ যত নরম হবে তত সংসার জীবনে সুখী হবে। স্বামীর সাথে তর্ক করবা, জেদি করবা, রাগারাগি করবা, তোরে আউট করে আর একটা আনবে। কথা কর না কেন? ভালো ব্যবহার করা লাগবে। তোদের জন্য সারাটা জীবন রোজগার কইরা খাওয়া নাই, ঘুম নাই, কত পরিশ্রম করা হয়। যুবকেরা, পুরুষেরা রোজগার করতে করতে ক্লান্ত হয়, আর ওরা মার্কেট করতে করতে ক্লান্ত হয় না। ওরা কয় আরো টাকা দে, আরো টাকা দে। তোর আছে কত? একদিনে সব নিয়ে আসে, আছে না নাই? এক ঈদের মার্কেটে যদি টাকা একটু কম হয়, কোন বছর সুখ শান্তি মতো ঈদের মার্কেট করতে দিছো? তোমার সাথে বিয়ে হয়া আমার কপাল পুড়ছে, আর আমার ছোট বোন কি শান্তিতে আছে, খালি শাড়ি 3 পিস ঈদের দিনে তার স্বামী গহনাও কিনে দিছে। 30 বছর দিয়েছেন, 1 বছর খালি দেন না, সাথে সাথে না শুকরিয়া আদায় করে। মহিলারা জাহান্নামে যাবে 2টা অপরাধ, তার মধ্যে একটা হলো স্বামীর না শুকরিয়া আদায় করা। কথা কয় না কেন? এত দেবেন, এত খাওয়াবেন, এত ভালো রাখবেন, জীবনটা শেষ হয়ে যাবে। কিডনি বিক্রি করে দিলেও ওই পাগলিগের মন পাবে না। ওরা বলবে আল্লাহ 4-5টা কিডনি দিবে পারেনি। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? যুবক রে, খবরদার খবরদার, কারোর সাথে পরকীয়া প্রেম করা যাবে। পরকীয়া হলো করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। এই মহামারীর কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, হালাল স্ত্রীকে ভালোবাসো, অন্য কোন নারীর দিকে তাকানো যাবে না। মনে থাকবে? কথা কয় না? রাগ করতেছেন? তাহলে হালাল স্ত্রীকে ভালোবাসবেন, ভালোবাসা হবে হালাল স্ত্রীর সাথে, অন্য কোন নারীর দিকে তাকানো যাবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, ভোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালোবাসে না। কথা বলেন না কেন চাচা? অনেক কথা আছে, আর বলার সুযোগ পাবো না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। তাহলে যুবক রে, নিজের যৌবন কালটা ইবাদত করতে হবে। কার? যৌবন কালে বেশি বেশি রুকু সিজদা করবা, নামাজ আদায় করবা। যৌবন কালের সময়টা আল্লাহর ইবাদতে কাটাইতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনে তার নাই গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। তাহলে এই যৌবন কালে ইবাদত করবেন কার? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের যৌবন কালে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 5 আর 6 নম্বরে গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। ডক্টর ইউনূসের কাছে পুরো বাংলাদেশের মানুষ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে? এই জীবনটা আমানত, সবকিছু আমানত, স্ত্রী সন্তান সম্পদ সময় সব কার দিয়ে আমানত। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। নির্বাচনের আগে দেখবেন নেতাদের ওয়াদার মৌসুম। আর আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, শ্যামবাড়িয়ার মাটির রাস্তা থাকবে না, পাকা করে দেওয়া হবে, বিদ্যুৎ দেওয়া হবে, গ্যাস দেওয়া হবে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি বলেন? কি সাফাবাজি! আর আমরা
বিড়ি খাই, চা খায় আর স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্ব, গাঁজা খাই পাঁচক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। কথা কন। আর হুজুরদের বেলায় খুবই শক্ত, হুজুরক দেখতেই পারে না, বিয়ের সময় ডাকে, জানাজায় ডাকে, ইমামতিতে ডাকে, সমাজের নেতাগিরি করবে গেলে হুজুর আপনি ভালো মানুষ পিছেন তো পিছেন, কে বলছেন রাজনীতির আপনি কি? ওরা আগে জানে, ঠিক মতো ওযু করা জানে না, বিসমিল্লাহ বলতে পারে না, ওরাই বলে নেতা হবে। দেখেন না এক এক নেতার বক্তব্য, আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ ভাঙকে এক জায়গাতে আছে না নেতা। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এই জন্য আমি নিজেকে একবার গর্ববতী মনে করছি। আজকের মাহফিলে আমাকে প্রধান অতিথি বানাইছেন, এই জন্য আমি নিজেকে আরেকবার গর্ববতী মনে করছি। মহিলাও নাকে কাপড় দিয়ে হাসে আর বলে আল্লাহ আমি বিয়ের পরে বছরে গর্ভবতী হলে আমি একবার, আর এ নেতায় 1 মিনিটে 2 বার, এ তো পুরো দেশ ভরায় ফেলি। আছে না? রাগ কইরেন না, এমন নেতার পিছনে দৌড়ে লাভ আছে? মসজিদের ইমাম যদি সমাজের নেতা হয়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এদেরকে ক্ষমতার চেয়ারে বসানো যাবে না। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, নেককার, নামাজি, আল্লাহওয়ালা, আমানতদার ভালো মানুষের প্রয়োজন। দলমত কিচ্ছু বুঝে না, ভালো মানুষ চাই, যারা 1 টাকা এদিক সেদিক করে। এই কথা বলেন নাকি আপনারা? সামনে বুঝে শুনে কাজ করবেন, খুব বুঝে শুনে। 54 বছর ভুল গেম খেলেছেন, এবার ঠিকঠাক একটু গেমটা খেলবেন। কথা কয় না কেন? হ্যাঁ, খালি ফ্রি ফায়ারের মাথা পাগলা হয়ে যাচ্ছে। ওই সালার ভিতরে ঢুকে ঠিকঠাক জায়গা মতো কাম করেন, আল্লাহ যেন হেদায়েত দান করেন, সঠিক বুঝ দেন। এটা জোরে কর না আমি। তাহলে 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। নির্বাচনের সময় 153টা ওয়াদা দিবেন, কাজের বেলা একটাও করবেন না, এমন নেতা দরকার নাই। আর সত্যিকার নেতারা কথা বলে কম, কাজ করে বেশি। এই কথা কি একটা ভেজাল আছে? মিথ্যা প্রতিশ্রুতির জালে গা ভাসানো যাবে না। 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী হলো যারা যত্ন সহকারে সালাত আদায় করে, যে আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মন টাঙানো থাকে, যত্ন সহকারে সালাত আদায় করে, নামাজের প্রতি যারা যত্নবান, খুব দায়িত্ব নিয়ে যত্ন সহকারে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী, পরিবার, পরিজন যারা আছে তাদেরকে নামাজি বানানো লাগবে। সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার, পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারের 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। সন্তানদের মসজিদমুখী বানাইতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে একটু দুষ্টামি করে, দৌড়দৌড়ি করে, ওজুর পানি ঠেলে দেয়, নষ্ট করে, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, অনেক মুরব্বী আছে বেয়াদবি করে। একটা ভিডিও দেখলাম, কোন দেশের আমি জানি না, ওই দেশে নামাজের পরে ইমাম সাহেব নিজেই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদের ভিতরে দৌড় দৌড় খেলাইতেছে, মারহাবা কর। বাংলাদেশের কোন ইমাম যদি এই কাজ করতো, আর চাকরির সাথে সাথে কথা কন, চাকরি শেষ কয় হুজুর আপনি নাই, আপনি যান, কিসে চাকরি করবেন? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে দৌড় ঝাঁপ করতেছে। কিন্তু আসলে কি, মসজিদে ছোট ছোট বাচ্চারা যাবে, একটু দৌড়াবে, দুষ্টমি করবে, টুপি ধরে দাড়ি ধরে টান দিবে। এটা তো ছোট বাচ্চা, 7-8 বছর, ওরা কিচ্ছু বোঝে না। ও লাফালাফি করবেন, আপনি 80 বছরের মুরব্বী লাফালাফি করবেন, আর আপনি লাফ দিলে আপনার হাড় হাড্ডি ঠিক থাকবি, জয়েন্ট খুলে যাবে। কথা কথা রাগ করতেছেন। ছোট ছোট বাচ্চারা মসজিদে যাবে, দুষ্টমি করবে, এটা ওদের স্বভাব। ওই মসজিদের ভিডিওটা দেখে আমি খুব আনন্দিত হয়েছি। এজন্য শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, মসজিদের দরজায় লিখে রাখবেন এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়, দেখবেন মুসল্লি বাইরে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি, এটাই তো আমরা চাই। ছেলে মেয়েগুলো নামাজি হলে ভালো লাগবে না খারাপ লাগবে? বিশ্বনবী জুমার খুতবা দিতেছেন, হাসান আর হোসাইন 2 ভাই কাতারের মধ্যে সেই দৌড়। আল্লাহ রাসূল 2টা হাত ধরলেন, খুতবা বন্ধ করে 2 ভাই কাঁধে নিয়ে এসে সুন্দর করে 2 ভাই 2 হাত ধরে খুতবা দিতেছেন। সুবহানাল্লাহ। নবী মাগরিবের নামাজ পড়ে, হোসাইন যা মনে করছে নানা ঘোরা হইছে, আচ্ছা তার পিঠের উপর বসে আছে নামে,
আল্লাহ রাসূল যখন হাত দিয়ে নামাইতে চায় আল্লাহ ডেকে বলে পয়গম্বর নামাবেন না, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহও তেমনি হোসাইনকে ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা মসজিদমুখী হবে, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। 40 দিন জামাতের সেই ছোট বাচ্চার নামাজ পড়লে একটু গিফট দেন, উৎসাহ দেন, পুরস্কার দেন, তাহলে কি হবে? নামাজের সংখ্যা বাড়বে। পারবো তো ইনশাআল্লাহ? ছোট বাচ্চা উজু পারে না, আপনি বলেন 10 টাকা দিব, আমি যেইভাবে উজু করব ওইভাবে যদি উজু করতে পারে কয় টাকা উপহার? 10 টাকা। আপনার এই 10 টাকা লোভে পড়ে ক্লাস 3-2 এর বাচ্চাটা সুন্দর করে উজু করবে, দেখবেন 10 টাকা লোভে ঠিক আপনার মতোই উজু করবে। কারণ এখনকার বাচ্চারা কম্পিউটার, জন্ম নিয়ে এক একটা নাসা বিজ্ঞানী, কথা বল না কেন? কম বুদ্ধি না বাচ্চা করে। আর বাংলাদেশের বাচ্চারা খুবই অ্যাডভান্স, রাগ করেন, এগিয়ে যাবে আমাদের দেশ। দেখলেন না একটা ছেলে কি, হাই রে, সেলো মেশিন দিয়ে হেলিকপ্টার বানাচ্ছে, ওর বুদ্ধি কি? কোন জেলায় বাড়ি? কথা কর না কেন? বরগুনা হোক আর টাঙ্গাইল হোক আর কিশোরগঞ্জ জেলার নামই তো ভুলে গেছে। মানিকগঞ্জ শহরের ভিতর, শহরের ভিতরেই তো দেখলাম ভিডিও। কি বুদ্ধি বাড়ে, সেলো মেশিন মানে ব্রেন খাটাইয়া ওই ছেলেটা হেলিকপ্টার মানে আকাশে উঠতেছে। এদেরকে একটু সহযোগিতা করলে, সরকার একটু সাপোর্ট দিলে এরা ওলি গলি হেলিকপ্টার বানিয়ে দিবি, কথা কোন ঠিক কিনা? বাচ্চাগুলোর বুদ্ধি আছে, মাঝে মাঝে দেখবেন নতুন কিছু আবিষ্কার করে। ছোট ছোট বাচ্চারা কি জ্ঞান, কি বুদ্ধি আল্লাহ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই দেশের মানুষদেরকে আরো জ্ঞানী বানায় দেন, হেলিকপ্টার বিমান বানানো তৌফিক দেন। জোরে এখন আমিন। প্রযুক্তির দিক দিয়ে আমরাও বাংলাদেশ একদিন এগিয়ে যাবো ইনশাআল্লাহ। বিশ্বের দরবারে আমাদের দেশের তৈরি করা জিনিস বিক্রি হবে, কথা কোন ঠিক কিনা? কি বলেন? চেষ্টা করলে হবে না, কিন্তু আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে, কষ্ট হয়। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন ওযু শিখাবেন। আপনি মারা গেলে আজকে এই বাচ্চাকে যদি ওযু শিখান, নামাজ শিখান, আপনার জানাজা ওই ছেলেটা কাঁদবে আর বলবে এই চাচা আমারই ওযু শিখেছে, নামাজ শিখেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সন্তানদেরকে নামাজি বানাবো তো ইনশাআল্লাহ। এই 7টা গুণে বলি কারা কারা আমল করবেন? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণে বলি আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমল করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী, তারা হবেন জান্নাতুল ফিরদাউসের মেহমান, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। শেষ কথা, এদিক 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে নামাজ আদায় করা। 2 নাম্বার জবাব দেওয়া, অনার্থক কথা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শোনা যাবে না। ভালোটা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো, সব আছে যেখানে আমরাও আছি সেখানে। 3 নাম্বার আল্লাহ ধনী বানালে হিসাব করে যাকাত দেব। 4 নাম্বার যৌবন কালটা আল্লাহর ভয়ে ইবাদতে কাটাবো, যৌবন কালে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো। 5 নাম্বার আমানত রক্ষা করব। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করব। 7 নাম্বার যত্ন সহকারে আল্লাহর গোলামি সঠিকভাবে নামাজ আদায় করব। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 12টার কথা বলে এখন 12:40 বেজে গেছে প্রায়, যতটুকু হয়েছে। সভাপতি ঘোষণা করবেন, আমাদের সভাপতি দুটো কথা বলবেন। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহবাগের বাইতুল আমান জামে মসজিদে উন্নতি বলতে তাফসীরুল কোরআন মাহফিল আজকে যারা ওয়াজ করলেন, কোরআন হাদিসের আলোকে সব বক্তৃতা করলেন, আমরা আশা করব আমাদের ব্যক্তি জীবনে সেগুলো ঘটানোর জন্য এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সভা অনুষ্ঠিত হলো, সবাই ভালো থাকুক ইনশাআল্লাহ। আজকে সবাই এখানে সমাপ্ত ঘোষণা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. শামবাড়িয়া বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে
আজকের বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব এইচ.এম. মুশফিকুজ্জামান রাজীব সাহেবকে আল্লাহ কবুল করে নেন। সহ সভাপতি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব ডক্টর এম.এ. মুহিত সাহেবকে আল্লাহ কবুল করেন। অনেকের নাম রয়েছে, বিশেষ অতিথি হিসেবে আল্লাহ কবুল করেন। উপদেষ্টা মণ্ডলী হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন আমন্ত্রিত উলামা ইকরাম মুফতি আব্দুল্লাহ আল মামুন, ওবায়দুল্লাহ আল কাউসারি, রকিবুল ইসলাম খোকন সহ যত উলামা ইকরাম কথা বলেছেন, আল্লাহ সকলের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা মাগরিব থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে প্রত্যেকটি কথা আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। আমরা যারা হাত তুলে দিয়েছি শরীকের মা নাই, বাবা নাই, এতিম মা নাই, কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। আদরে আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ইসলামবাড়িয়া যত মানুষ মাটির নিচে শায়িত মালিক সবাইকে আপনি মাফ করে দাও। সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। বড় ভয় লাগে, একে একে কবরে আমরা কেমনি থাকি, কি হবে আমার। আল্লাহ কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে, আল্লাহ কবরের সলজব সঠিকভাবে উত্তর দেওয়ার তৌফিক দাও। আমাদের কবরগুলো প্রশস্ত বানায় দিও, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করো। আল্লাহ মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল কর। মসজিদ কমিটি কাল কিয়ামত পর্যন্ত কবুল কর। মাস্টার সাহেব সহ যত মানুষ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, তরুণ যুবকেরা, আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। এর বিনিময়ে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করেন। তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দেন। দূর দূরান্ত থেকে যারা নারী পুরুষ ছুটে এসেছেন কোরআনের কথা শোনার জন্য, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। সূরা আল মুমিনুন থেকে যে 7টি কোয়ালিটি, 7টি গুণ তোমার গোলামদের সামনে বলেছি আল্লাহ, আগে প্রথম আমাকে, এরপরে আমার শ্রোতাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দিও। আল্লাহ আমলের জিন্দেগি করার তৌফিক। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জাহান্নামের আগুনের ভয় দিলের মধ্যে পয়দা করে দাও। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কের উলামা ইকরামদের কবুল করো। আল্লাহ দেশি বিদেশি সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। একটা বার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আমার ভাগিনা আতিককে, আমার প্রিয় ভাই আব্দুর রহিমকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার ড্রাইভার ভাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক। জীবনে আর কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে। আল্লাহ আমাদের জিন্দেগির জানা অজানা ছোট বড় গোপন প্রকার সমস্ত গুনাহগুলো মাফ করে। তুমি রহিম, তুমি রহমান, তোমার অনেক দয়া। ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তোমার দয়ার সাগরের দিকে তাকায় আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে। গভীর নিশীথে হাত তুলে ধরেছি আল্লাহ, ফেরাইয়া দিও না, ফেরাইয়া দিও না। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বাকিটা জীবন তোমার গোলামি করে কাটানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকার একজন সুনামধন্য ওয়াইজ ছিলেন, বক্তা ছিলেন, মাওলানা রিজাউল করিম কাউসারি, চলে গেছেন খবর। আল্লাহ তার স্বামী স্ত্রী দুজনে কবরে শায়িত, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জীবনে একটাবার আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ আল্লাহ এই সফরটাকে সহজ করো, কল্যাণকর বানায় দাও। আল্লাহ তাআলা
সারা পৃথিবী থেকে যত হাজি আসবে আল্লাহ সকলের হজকে তুমি কবুল করো আল্লাহ। জীবনে একটা বার আমাদের সবাইকে তোমার বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করো। রাসূলের রওজা পাখি দাঁড়িয়ে সালাম করার সুযোগ, যে মাসে মরণ দিব মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিয়ে, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক আল্লাহ তাআলা। আমি গুনাহগার একটি মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। আমার মাদ্রাসার পাশাপাশি মসজিদগুলো, কবরস্থান বানানোর যে স্বপ্নগুলো দেখেছি আল্লাহ, জীবনের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তোমার গোলামকে তুমি হেফাজত করো, সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে তোমার গোলামকে তুমি হেফাজত করো। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।